আজকে সকাল সকাল বাইরে গেলাম, আমাদের যে প্রাইভেট ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে যাবো কিছু তথ্য জানার জন্য আর কি আম্মুর ব্যাপারে। কয়েকদিন আগে আম্মুর একটা টেস্ট করছিলাম, সো ওই টেস্টের আর কি কি ফলাফল বা কেমন কি আছে এই ব্যাপারে আর কি কিছু জানতে যাবো। বাসায় আওয়ার পরে জম্মে খিদে লাগছে, এরপরে আম্মু দেখলাম যে এই জায়গা ঘি দিয়ে পরোটা বানাইছে। আসলে ঘি দিয়ে পরোটাটা আমার অনেক 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 বেশি পছন্দের। সাথে আছে কিন্তু খাসির মাংস ভুনা। সো খাসির মাংস ভুনা বা এই ঘি দিয়ে পরোটা এই ধরনের এই জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম লাগে খাইতে গেলে। মনে হয় যেন বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে আমার জন্য স্পেশালভাবে আসলে ইউরোপের কোনো একটা দেশে খাবার পাঠাইছে। আসলে ইউরোপের দেশে এই ধরনের খাবারগুলো দেখলে লগে লগে আমার দেশের কথা মনে পড়ে যায়। বাংলাদেশে থাকতে যে ধরনের খাবারগুলো খাইতাম বা আমাদের দেশের মানুষগুলো যে ধরনের খাবারগুলো খায়, একদম মনে হয় যে আমি ঢাকা শহরের কোনো একটা জায়গায় বই আমি খাওয়ানগুলো খাইতে আছি। হে গেছে, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলে বলছি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক 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 বেশি ভালো আছি। আজকের আবহাওয়াটা কিন্তু খুব বেশি সুন্দর, দেখলে কিছুটা মনে হয় যেন জুন জুলাই আগস্ট, অর্থাৎ ইতালির যে বিখ্যাত দিনগুলো বলতে পারেন, যেই দিনগুলোতে ট্যুরিস্টরা আসলে ইতালিতে ঘুরতে আসে, ওই যে 3 মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3 থেকে 4 মাস আর কি। ওই দিনগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে, ওই দিনের আবহাওয়াটা আর আজকের আবহাওয়াটা বলা যায় এক, কিন্তু এর মধ্যে কিন্তু কথা আছে, আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত। আসলে শীতকাল অনেকেরই পছন্দ, কিন্তু আমার আসলে শীতকালটা খুব বেশি পছন্দের না, কারণ শীতকালে চলাফেরা করতে গেলে একটু অসুবিধা হয়। ভারী ভারী পোশাক পরে বাইরে যাওয়া লাগে, হঠাৎ করে মনে হয় যেন কোনো একটা ফ্রিজের মধ্যে ঢুকে গেছি এরকম। শীতের মধ্যে আসলে চলাফেরা করে খুব একটা বেশি মজা নাই, বাট গরমের দিনে কিন্তু চলাফেরা করে এত পরিমাণে শান্তি। আবার অনেকের কাছে হয়তো গরম পছন্দ না, শীত পছন্দ। যাই হোক, কেউ পছন্দের ব্যাপারে কোনো কথা বলার অধিকার আমার নাই। আমার দামি কইলে আমার কাছে সবচেয়ে বেশি গরম পছন্দ, তবে খুব বেশি একটা গরম আবার আমার কাছে পছন্দ না। যেমন একবার কাতারে গেছিলাম, কাতারের ভিতরে যাইনি, কাতার এয়ারপোর্টে আর কি বিমান থেকে নামে আর কি অন্য একটা বিমানে চড়বো, এই ট্রানজিট বলতে পারেন, ওই মুহূর্তের কথা। বিমান তো নামার পরে এত পরিমাণে গরম লাগছে রে ভাই, যেই সময় এয়ারপোর্টের মধ্যে ঢুকছি ওই সময় পেয়েছি মানে সবাই জানেন যখন আর কি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কোনো কারণে ওদের জায়গা পায় না বা বিমান গার্ড দিতে ওদের সিটগুলো পায় না, বা যেই জায়গাতে মানুষ আর কি বিমানে উড়ে নামে একদম উপরের দিয়ে যে জায়গাতে উড়ে নামে, ওই জায়গাটা যখন পায় না, বিমানগুলো সাধারণত রাস্তার মধ্যেই থামায়, তারপরে আর কি বাস ভরে অন্য একটা জায়গায় নেয়। ওই বাসে চড়ার মুহূর্তের কথাই কইতেছি যে এত পরিমাণে গরম লাগছিল, যখন আসলে বাসে করে নিয়ে একদম এয়ারপোর্টের ভিতরে ঢুকেছে, তারপর আসলে অনেক ঠান্ডা লাগছে বা এসির মধ্যে ঢোকার পরে শান্তি পেয়েছি। দর্শক, এই যে ছবিতে মানুষগুলো দেখতে পাইতে আছেন, এরা কিন্তু বর্তমানে কেউ দুনিয়াতে নাই। কিছু কিছু মানুষ আরও 4 থেকে 5 বছর আগে গেছে, যেমন এই জায়গায় একজন নারী 69 বছর বয়সে এই দুনিয়া থেকে চলে যায়, এবং অনেকের কিন্তু 4 বছর 5 বছরের মৃত্যুবার্ষিকী বলতে পারেন, এরকম অনেক রকমের অনুষ্ঠান হয়। সো ওই ব্যাপারে আর কি এই জায়গায় পোস্টার দিয়ে রাখছে যে এই আশপাশে যে গির্জাগুলো আছে বা খ্রিস্টানদের ধর্মীয় নীতিগুলো যেখানে পালন করা হয়, ওই জায়গায় কয় তারিখে কী বার কয়টার সময় মানুষের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হবে, এরকম ডেট কিন্তু এই জায়গায় দিয়ে দিছে। এটা দিয়ে বোঝায় যে এলাকাবাসী যারা আছেন সবাই একটু মনে রাখবেন এই লোকের কথা, এই লোকের স্মরণ করবেন, তারপরে গির্জা যাইবেন, ফুল নিয়ে যাইবেন, বা আত্মীয় স্বজন যারা আছে তারা ফুল নিয়ে যাবে, এরকম একটা স্মরণ বলতে পারেন। আমাদের দেশেও দেখবেন যে কোনো লোক যদি মারা যায় তার ছবি দিয়ে দেয়, যদি কোনো ধরনের বিখ্যাত মানুষ হয়, বা পেপার পত্রিকায় দিয়ে দেয়। সো এইরকম করেই আসলে এই ছবিগুলো কাজ করে। দর্শক, আমরা একদম ডাক্তারের চেম্বারের কাছাকাছি এই পড়ছি, চেম্বার বা ডাক্তার যে জায়গায় বসে ওই জায়গার কথাই বলতে পারেন, খুবই কাছাকাছি এই পড়ছে। আর মনে হয় 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা আসলে ডাক্তারের রুমে প্রবেশ করতে পারবো। জানি না যে ওই জায়গায় কী পরিমাণে মানুষ এখন বর্তমানে আছে, তবে ডাক্তার ওই জায়গায় গেছি আর যাওয়ার পরে মানুষ পাই নেই, এরকম দিন হয়তো বছরে 2-1 বার হইলে হইতে পারে, বা যদি 2-20 বার আহি 1-2 বার আইয়া 2-1 জন করে মানুষ পাই। এছাড়া সামনে বিশাল একটা রুম আছে, ওই রুমের মধ্যে পুরো ভরা মানুষ থাকে, একদম ভরাই বলতে পারেন, যেন মনে হয় যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী আইবে, ওই মন্ত্রীদের স্বাগত জানানোর জন্য যত রকমের মানুষ থাকা দরকার সমস্ত রকমের মানুষ কিন্তু ওই রুমটার মধ্যে বইয়ে থাকে। যাই হোক, কে আসলো না কে গেল এ দিয়ে আমাদের কিছু আসলে আহে যায় না। আমরা ওই জায়গায় যাবো, যাওয়ার পর যদি দেখি অনেক মানুষ ওই জায়গায় অপেক্ষা করতে আছে, তাহলে লগে লগে আমাদেরও কিন্তু কিছু সময় ওই জায়গায় অপেক্ষা করতে হবে। যখন আসলে মানুষের সিরিয়াল যাইবে, তারপরে কিন্তু আমরা চাইলে ডাক্তারের সাক্ষাৎ নিতে পারবো। দর্শক, এই যে এলাকাটা দেখতে পাইতে আছেন, এই এলাকাটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের। নিরিবিলি পরিবেশের একটা এলাকা, শান্তিপূর্ণ একটা এলাকা, কোনো রকমের হইচই নেই, কোনো রকমের শব্দ নাই, চারপাশ দেখলে যেমনটা বুঝতে পারতে আছেন কোনো রকমের মানুষজন নেই। এখানে যদি বাস্তবে আসেন এরকমটাই দেখতে পারবেন। কাহিনিটা এরকম না যে এখন মানুষ নেই, বিকালে মানুষ হইবে, রাতে মানুষ হইবে, কখনোই আসলে এই জায়গায় মানুষ হয় না। দর্শক, আমরা কিন্তু দেখতে দেখতে ডাক্তারের গলির মধ্যে ঢুকে গেলাম, বা ডাক্তার যেই বাড়ির নিচে বসে আর কি, যেই জায়গা তার চেম্বার, আমরা কিন্তু এই চেম্বারের মধ্যে ঢুকে দিতেছি। দর্শক, এই বাড়িটা কিন্তু ডাক্তারের বাড়ি না, এটা কিন্তু সরকারি বাড়ি না। এই যে বাড়িটা দেখতে পাইতেছেন বা এই নিচতলা পুরোটা যেহেতু ডাক্তার দখল করে রাখছে, এটা সরকারের নামে ঠিকই রাখছে, সরকার এর বেতন দিয়ে রাখে, কিন্তু এটা কিন্তু সরকারি কোনো ভবন না, এটা একটা বিশাল বাড়ি, মানুষ থাকার জন্য বাড়ি।
ডাক্তার আজকে এখানে বসছে, আবার দেখা যায় যে 2-1 বছর পর বা 6 মাস পরে আসলে ডাক্তার চাইলে চেঞ্জও করে ফেলাইতে পারে। ভিতরে ঢোকার পরে ডাক্তারের লগে সাক্ষাৎ করা শেষ, এরপরে আম্মুরে ডাক্তার কয়েকটা ঔষধ দিয়ে দিল। আমি আসলে কোনোভাবেই এই ঔষধগুলোরে এই জায়গা দেখাইতে পারবো না, কারণ ইউটিউবে এটা নিষেধাজ্ঞা আছে, বা দেখাইতে গেলে অনেক বড় সমস্যা হতে পারে ভিডিওর ক্ষেত্রে, বা ভিডিও ইউটিউব মুছেও ফেলাইতে পারে। যাই হোক, অত দিকে আমরা না যাই। এবার আমরা যাবো ফার্মেসিতে যাওয়ার পর এই ওষুধগুলোরে নিয়ে তারপরে আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা করতে পারবো। আসলে ইতালির রাস্তাঘাটগুলোতে আটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নতুন নতুন গলিতে যাই, নতুন নতুন রাস্তায় যাই। আমি যে এলাকায় থাকি এই এলাকায় এমন এমন রাস্তা আছে বন্ধু, যে রাস্তাগুলোতে এখন পর্যন্ত দায়িত্ব দেখি না, বা কিছু কিছু রাস্তা আছে দেখা যায় 6 মাস বছরে একবার করে যাই। তো রাস্তাগুলো যখন আসলে দেখি একদম নতুন নতুন লাগে, বা যখন আসলে ঢুকি হাঁটতে চলতে ভালো লাগে। নতুন করে দেখা যায় রাস্তার কাজ চলে, ওই কাজগুলো যখন না দেখি, হঠাৎ করে যখন একটা রাস্তার মধ্যে ঢুকি তখন আসলে মনে হয় যেন কইয়া গিয়ে পড়লাম। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা ফার্মেসির মধ্যে ঢুকে গেলাম, কিন্তু দেখে মনে হইতেছে এই যেন একটা মেকআপের ফ্যাক্টরি বা মেকআপের দোকান, কারণ ইতালি ফার্মেসি শাড়ি চুরি হইতে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। বুঝলাম না কি লেগে আসলে এগুলো বিক্রি করে। কানের দুলও দেখছিলাম, মেকআপ দেখছিলাম, লিপস্টিক দেখছিলাম, আর অনেক কিছু। এরপরে কিন্তু বাসায় বললাম, বাসায় যাওয়ার পর লাগছে খিদা। পরবর্তীতে আম্মুরে বলার পরে আম্মু আসলে এই জায়গায় ঘি দিয়া পরোটা বানাই দিতে আছে। এই যে বুর্রো, ইতালিকে ঘি কে বলা হয় বুর্রো। ইতালি মার্কেট থেকে কিন্তু এই ঘিগুলো বানানো, কোনো রকমের হাতে বা হোমমেড বানানো না। এই ঘি দিয়ে আসলে পরোটা খাইতে অনেক 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 বেশি ভালো লাগে। আর কে কে এরকম ঘি দিয়ে পরোটা খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর যে একটা কালার আছে, মানে ঘি দিয়ে ভাজলে এর কালারটা আসলে অন্যরকম হয়, বা অন্যরকম বলা যায়। সয়াবিন তেল বলেন, সরিষার তেল বলেন, এগুলো দিয়ে আসলে পরোটা খাইছে, কিন্তু ঘি দিয়ে খাওয়ার যে একটা স্বাদ আছে, বা ঘির যে একটা গেরান আছে, সুবাস আছে, এইটা কিন্তু অন্য কোনো তেল থেকে পাইবেন না। অন্যটা আর ঘিটা কিন্তু কি, যদি কখনো না খেয়ে থাকেন আসলে এগুলো একবার খাইয়ে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন যে এগুলোর স্বাদ আসলে কেমন হয়ে থাকে। আমার কাছে তো অনেক বেশি পছন্দের। সেই ধরনের ঘি কিন্তু আপনারা মার্কেট থেকে কিনে তারপর বাসায় নিয়ে খুব সুন্দর করে, বা এর থেকেও সুন্দর করে কিন্তু পরোটা বানিয়ে কিন্তু খেতে পারেন। পাশে কিন্তু খাসির মাংস আছে, একটু যদি খাসির মাংসটা দেয় তাহলে ভালো করে বুঝাইতে পারবো। দর্শক, এই জায়গায় আছে খাসির মাংস। ইতালির রাজধানী রোম থেকে এই খাসির মাংসগুলো কিনে আনছে, একদম তাজা খাসির মাংস। আর এই খাসির মাংসগুলো আম্মু রান্না করার সময় আসলে অনেক আগে মশলা মাখিয়ে তারপর আসলে রান্না করে, যার কারণে আর কি খাসির তোনে একটা পাড়া পাড়া গন্ধ হয়, বা খাসির মাংস খাইতেছে অবক্তি লাগে, এরকম অবক্তি কিন্তু আপনার রইবে না। খাইয়ে দেখাতে গেলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, অত বড় ভিডিও করতে চাই না। দেখাবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।